মতিউর রহমান দারিদ্রতার কষাঘাতে জর্জরিত একজন ভ্রাম্যমাণ মাছ বিক্রেতা। দেশ ও প্রকৃতির প্রেমে প্রয়োজন পড়ে না উচ্চশিক্ষা কিংবা অর্থবিত্তের, সেই উদাহরণই যেন মতিউর রহমান। সকালবেলায় উঠে আমি কারণ বাজারে এনে কিছু মাছ এনে পাড়া মহলে বিক্রির শেষে আমি গোসল করে লাঞ্চ করে আমি সরাসরি বুদ্ধিজীবী কবরস্থানে আসি। আয়সা এখানে অনেক গুণীজনদের কবর রয়েছেন, সেখানে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। নিয়মিত পরিচর্যা করেন মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থান। তার স্বেচ্ছাশ্রমে গড়ে উঠেছে প্রাণীকুলের জন্য খাবার ও পানির ব্যবস্থা। বীরশ্রেষ্ঠ মতিউরের কবর আরও যারা গুণী আছেন আমাদের বুদ্ধিজীবী, তাদের কবর তিনি পরিচ্ছন্ন করেন। এখানে পাখিদেরকে পানি দেন, খাবার দেন। সূর্যের দাপটে যেখানে মানুষেরই নাবিশ্বাস, সেখানে এই প্রাণীকুলের কাছে মতিউর যেন এক টুকরো আশ্বাস। এখানে অনেক পাখি রয়েছে, আর যেখানে একসময় পানি ছিল সেখানে পাখিরা গোসল করতে পেত, পানিরা খেতে পারতো। সেই জায়গাতে এখন বিল্ডিং হয়ে গেল, এখন সেই জায়গাতে পাখিগুলো যেতে পারে না, গোসল করতে পারে না। প্রচণ্ড গরমে তৃষ্ণা মিটাতে কিংবা শরীর ভেজাতে আনন্দে পাখিদের ডানা ঝাপটানো এখানকার প্রতিদিনের চিত্র। গাছে গাছে ঝুলছে পানি ভর্তি মগ, থাকার জন্য বাসা আর নির্দিষ্ট স্থানে গোসলের ব্যবস্থা। এর সবই করেছেন মতিউর রহমান। গাছে গাছে পানির মগ বেঁধে দিয়েছি, আর নিচু জায়গাতে পাখিদের জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছি, এবং নিচু প্রাণী যারা রয়েছে সেখানে তারাও পানি খাইতে পারে, আর উড়ন্ত পাখিগুলো গোসল করতে পারে। শুধু তাই নয়, আবদ্ধ পানি থেকে দূষণ কিংবা এডিস মশার জন্ম এড়াতে নিয়মিত এসব পাত্রগুলো পরিষ্কার রাখেন। পেশায় মাছ বিক্রেতা মতিউর প্রতিদিন ভোরে কাউরান বাজার থেকে পাইকারি মাছ কিনে দুপুর পর্যন্ত ঘুরে ঘুরে বিক্রি করেন পাড়া মহল্লায়। বিক্রি শেষ হলেই চলে যান বুদ্ধিজীবী কবরস্থানে। দীর্ঘ বছর ধরে বুদ্ধিজীবীদের সমাধিস্থল পরিচর্যা করে আসছেন পরম যত্নে। লাগিয়েছেন প্রচুর ফুল ও ফলের গাছ, সঙ্গে পাখিদের জন্য করেছেন খাবার ও পানির ব্যবস্থা। মতিউর ভাইয়ের এই প্রয়াস দেখে আমি নিজেও শিখলাম যে দেশের জন্য কিছুই হতে হবে না, শুধু দেশপ্রেমিক হতে হবে। ভীষণ গর্বিত বোধ করলাম যে আমাদের বাংলাদেশে এরকম দেশপ্রেমিক আছে। কাজটা সম্পূর্ণ আমার ভালো লাগা, ভালোবাসা থেকে। এখানে আমার কোনো বেতনভুক্ত নয়। দেশের প্রতিটি নগরীর আনাচে কানাচে প্রকৃতি ও তার প্রাণীকুল রক্ষায় মতিউরদের মতো স্বেচ্ছাশ্রমে আরও কিছু মানুষ ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশা বুদ্ধিজীবী স্বজনদের। মোহাম্মদ সায়েম, RTV। Ay,